আসলে বাইরের দিকে যেতেছি, তারপরে একটা সিপিএমের মিছিল আসলো। আমি মিছিলে গেছি না, তারপরে আমি বাইরে দিয়ে যেতেছি, বাইরে থেকে কিছু আগে গেছি। তারপরে আমার হঠাৎ করে 6 জন খোলা বানায়া আমার হঠাৎ করে আক্রমণ। আমি সিপিএমের মিছিলে গেছি, আমি সেই করে আমার পিঠা আরম্ভ করছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এই ঘটনাটা এই কোলাগুনা পঞ্চায়েত কলোনির চাইতে একটা বট গাছ আছে, বট গাছটা নিয়েছে নার্সিং কলেজ ডাকার গিয়ে মানে মারধরটা কি কারণে? মার্চে ওই আমি সিপিএমের মিছিল আছি, এটা মনে করি। কতজন আসলো তারা? এরা তো 7 জন আসলো। চিনেননি তারা? এরা মানে নাম একজনে জানে, আর বাইকের মুখ চিনা চিনি, নাম জানে না এলাকার। ওই কয়টার সময় হয়েছে ঘটনাটা? 4:30 থেকে 15টা। আপনি কি করেন? আমি রিক্সা চালাই। মানে আজকে হয়েছিল কি তা ঘটনাটা? আজকে তো এই যে আমি রিক্সা নিয়ে আছি, স্কুলের বাইরে যেতেছি, ওই সিপিএমের একটা মিছিল আসলে কয়ার পরে তারা মনে করছে আমি কয়ার পর মিছিলে আছি এলাকা। আমি কয়ার পর আমার আর গায়ে গেছে সিপিএমের মিছিল গেছে, আসবে না গেছি না, আমরা পুরো দেখাই ধরো, আমি পুরো দেখাই ধরো, আমি রাস্তাতে আইছি, মিছিল চলতেছে, পুরো উঠতেই পারে। আমি এরপরে আমার টর্চারিং শুরু করছে। কতজন আসলো তারা? আর 6-4 জন আসলো। কি কইতাছে এরপরে কি করছে? তারপরে আবার মারতেছে, কইতেছে ভোট কেন্দ্রতে যেতে না, ভোট দিতে যেতে না, ভোট কেন্দ্র যাবি না। হ্যাঁ, এবার আমার রিক্সাটা রেখে দিয়ে আমার দৌড় আমার রিক্সা রেখে দিতে, তো আমরা দৌড়ে মানে পাট কিসের রিস্কা আসলো এটা? আমার এটা মোটর রিক্সা। এই বিষয়টা পুলিশের জানাইছে? হ্যাঁ, পুলিশ আইসে, পুলিশ রানীবাজার থানা পুলিশ আইসে, পুলিশের আমি কইছি। তারপরে পুলিশের কইছি আমরা তো গাড়ি নাই, একটা গাড়ি আমরা লোক বেশি যেতাম না, আমরা অন্য একটা গাড়ি নিয়ে আপনি হাসপাতাল যান। তারপরে আমরা বাইকে আমি কয়েকবার আইছি, বাইক দিয়ে কয়েকবার থেকে আমরা ওটু চলে যাই এখানে। আপনার এলাকাবাসী বা অন্যরা কেউ কিছু মানে বিষয়টা দেখছেনি বা জানাইছেনি কাউকে? আমার এলাকাবাসী মানে হ্যাঁ, মার্চের সময় মনে করেন চিল্লাইছি, আমি তো আর কেউ দেখুনের নাই চিল্লাইছি, অথচ তারা ভয়ে রাতে এমন গন্ডগোল করে, এরা ভয়ে কেউ দেখতে পাইছে না, বা রাস্তার দিকে আসলো। কি দিয়ে আঘাত করছে আপনাকে? আমার পিঠা মাছের পিছিয়ে ডাল দিয়ে বেরিয়েছে, আর এই মধ্যে পিছিয়েছে গেলে টানে পিছিয়েছে। হাতের আঙুলটা একটুখানি চামড়া লেগে গেছে, বাকিটা চামড়া উড়ে গেছে, কিন্তু 5টা চিলি লাগছে হাতের আঙুলের ভিতরে। এই হাতের ভেঙে গেছে, টাইম না আমার এলাকা টাইম না এটা করছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার 2 ছেলে, আমার পরিবার বউ। আপনি কি শুধু উপার্জন করেন? আমি উপার্জন করি, ছেলে অনেক সময় কাজ পায়, অনেক সময় হয় না। এরা তো যুগালে কাজ টাজ করে, সব সময় কাজ টাজ পায় না। বাড়িটা কোন জায়গায়? বাড়ি খোলাবো না, পঞ্চায়েত কলোনি। কি নাম আপনার? আমার নাম কালীপদ চক্রবর্তী, থানা? থানা জেরেন, রানীবাজার। রিস্কাটা কি মানে এখনো দিয়েছে না? রিক্সারা আমার তো মনে করেন রিক্সা ভাগ ভাগাই আমি তো প্রাণ বাঁচাই, কিন্তু এবারে কি হয়েছে না হয়েছে আমি বোঝাতাম না। এবারে 14 রিক্সা করে আছে আমার নতুন রিক্সা, নতুন রিস্কা? নতুন রিক্সা। এই পুলিশের জানাইছেন? পুলিশের জানাইছি, কিতা কইছে পুলিশে? পুলিশের কাছে আমরা তো এটা আমরা তো অন্য কাজে আছি, লিখে নিছি আমি, আমরা তো অন্য কাজে আছি, আমরা তো দেখতে পারতাম না। এই বিষয়ে কোন দলের সমর্থন? তারা বিজেপি তো এই বিষয়টা এখন আপনার এলাকার বিধায়করা জানাইবেন? অবশ্যই জানাবো। আমরা তো পবিত্র ঘর, অবশ্যই জানাবো। প্লাস আমরা হ্যাঁ, আমরা বোধ করবেন আর কাজও পালাই, আমরা সাহায্য করে গেছে। আমি আইটির সময় আমরা যে সময় আমার মারছে, আমরা রাস্তার থেকে আনছি, কারণ আমরা পকেটে 1 টাকা লয়ে বাড়িছিলাম না আসলে। তো আমরা দিয়ে আইছি,
এবং প্লাস আমরা এখানে শঙ্কর দত্ত মিটিং করতেছিল, এই মিটিংয়ের মধ্যে আমি যে কই তার ধরছি যে আঙ্কেল বাসান কিতা করতাম কোন বাবার এমন রিপোর্ট আসতেছে, তারপরে 1900 টাকার রিপোর্ট তাই ফ্রিতে করে দিছে শঙ্কর দত্ত। আর কাজল পাল আমাদের মানে বুথ কমিটির আর কি কনভেনার, হ্যাঁ আমরা 15 টাকা নিয়ে গেছে আর পয়সা ট্রিটমেন্ট করাইতাম, যত টাকা লাগবে দিব। আর আমার রিক্সা পড়ে গেছে, রিক্সার টাকা রিক্সাও হেরাতে তুলে দিই, আমার এই প্রতিশ্রুতি হারা দিয়ে গেছে। বাবা অনেক কষ্ট করে রিক্সাটা কিনছে, আর 2.5 মাস 3 মাস রিক্সাটা ফিরে গেছে, অনেক করছে। আমার এই মাথা ফাটাইলেছে আজকে 1.5 মাস। আমি কেউ কাছে কইছি না, কারণ কইলে তো শেষ হতো না, ভারবো এটা, কারণ বাড়বো আবার বাবার আর 2বার মারছে, একবার মারছে বাবুর 1 লাখ, আরেকবার মারছে মারার সঙ্গে নিয়ে, আরেকবার এই মারছে বাবুর আবার 1 লাখ, তারপর আমার মারছে একবার, আর কত আক্রান্ত করতো, আর কত করতো হেরা, তবু হেরার আসতে না। এরপরে আমিও তো হেরার বারবার কই মারলে জানি মারেলা, এমনি মেরে কিলা, এমনি মেরে কোনো লাভ নাই। এই 3বার এই বয়সে যদি 3বার মেয়ে পিঠা গা তারা থাকি কি তার শরীরে। আজকে কত রক্ত বইসে শরীরে দিয়ে আমার চোখের সামনে আমার মাথা পুরাইতেছে, সিলাই করতেছে, এই সময় সিলাই করতেছে, আমার চোখের জল আমি যেন নেই রাখতেছি না, সিলাই করতে যে জল টপ টপ করতেছে। তারাও তো মা বাবা আছে, যারা মারছে আমার বাবারে, সবাই মা বাবা আছে, আমার একলা মা বাবা না, সবারই মা বাবা আছে, সবারই জন্ম দিয়েছে মা বাবাই। কেউ কিন্তু অন্য কেউ জন্ম দেয় না, মা বাবাই জন্ম দেয়। যদি আমার বাবা যেমন তোর হ্যার বাবা হ্যার কাছে কেমন তোর, এটা যে হ্যাঁ বুঝছে না, হ্যাঁ যেটা ভুল করছে, হ্যাঁ খুব বড় অন্যায় করছে। কি আচ্ছা, যারা মারছে তারা চিনা গেছে? যে মারছে এর একজনের চিনি, কি নাম? মিটন দেবনাথ। বাড়ি? বাড়ি খয়ের পর আমরা তুলা কোনোই, আমরা বাড়ির পাশে বাড়ি। হ্যাঁ আমরা দিকে মস্তান, আমরা কিছু করলে হ্যাঁ লোক পারমিশন নিয়ে লাগবো, আমরা একটা পানির ফিট ফেলালে এর থেকে পারমিশন নিয়ে লাগবো। কি লিখা হ্যাঁ আমার বয়স আমার শুরু হইব তো, এখন পার্টির জোরে এটা করতেছে। তো আমি তো আমরা বাইরের মধ্যে দেখি বাবুটাকে ফিসা, মারাটাকে ফিসি, আমি হ্যাঁ বাইরের মধ্যে দেখি, বলে হ্যাঁ আমরা লোক এই আগে 3-4 বছর ধরে এমন করতেছে, আগে তো এমন করছে না। কদিন আগে আমার স্কুল মাঠে ধরে 12-13 জন খোলা ধরে আমারও দিচ্ছে, আমি কেউরে কিছু কইছি না, কেউর কাছে কিছু কইছি না। বাবুটা জানাইছি, এবারে রানীগঞ্জ চলে গেছে, আমার সিলাই করে দিচ্ছে একদম বাইতে আমি কেউটা জানাইছি। এটা করছে, এটা তো অতিরিক্ত করলাইছে, প্লাস গাড়ারে মারছে, প্লাস রিস্কারে ফিরে লাইছে। এটা তো আর ধৈর্য ধরন না, মারলে একবার মরে জমবার, বাই তোরা একবার মেলা। আমার কথাই সেইটা, আমি সিপিএম পার্টি করি, আমি যতদিন বেঁচে থাকি আমি আজীবন সিপিএম পার্টি করে যাবো, রক্ত শরীরে দিন যতদিন আসে। এবার তোরা যদি পারো মাইলে একদম মাইলে। কি নাম তোমার? আমার নাম প্রীতম চক্রবর্তী, বাড়ি? বাড়ি তুলাগোনা, পঞ্চায়েত টিলা।